নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্প আর টিভির পর্দায় হাজির হলাম নতুন একটি সাসপেন্সিভ গল্প নিয়ে। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক গ্রাম বাংলার ভয়ের গল্প, কুলধারার শীতল রাতের নীরব ঘর। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, তাই গল্পটির বাস্তবের সাথে মিল খুঁজে নেওয়ার চেষ্টা করবেন না। কুলধারা গ্রামের প্রান্তে বুড়ো অসত্য গাছটির পিছনে লুকিয়ে ছিল সেই বাড়িটি। কেউ কখনো ভুলেও সেদিকে পা রাখত না, এমনকি শিশুদেরও সেদিকে যাওয়ার সাহস হতো না কখনো। শীতের একটি সন্ধ্যায় মীরা এবং তার বন্ধুরা কৌতূহলের বসে ঠিক করলো যে তারা ওই বাড়িটির মধ্যে একটা রাত কাটাবে। তারা ভাবলো এটি হবে তাদের রোমাঞ্চ ও তাদের সাহস প্রমাণ করার একটি নিখুঁত উপায়। তাই তারা রীতিমতো কৌতূহলের বসে গিয়ে উপস্থিত হলো সেই ঘরটির দরজায়। সবাই এটাকে শুধু শুধুই ভয় পায়। দেখ, ভিতরে ওই ধরা কাঠ আর মাকড়সার জাল ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, তারপর তারা নিজেদের বীর সাহসী মনে করে একা একাই পুরো বাড়িটি ঘুরে কিছু অজানা খোঁজার চেষ্টা শুরু করল। তারা যত অনুসন্ধান করছিল বাতাস যেন ততই ধীরে ধীরে ভারী হতে লাগলো। শীতের রাতের নীরবতা ততই মাথা ছাড়া দিয়ে উঠল। মীরা একটি টেবিলের ওপর একটি পুরনো আবছা আয়না পেল, যা সম্পূর্ণ ধুলোয় ঢাকা। সে স্বাভাবিকভাবে ধুলো ঝেড়ে যেই নিজেকে দেখলো, এ কি, আমার পেছনে তো কেউ নেই, তবু আয়নাতে কেন একটা আবছা ছায়া দেখাচ্ছে? সে তো রীতিমতোই ভয় পেয়ে গেছিল। আর এতটাই ভয় পেয়ে গেছিল যে সে শুধুমাত্র তার হৃদস্পন্দনের আওয়াজটাই শুনতে পাচ্ছিল। এবং বারবার সে আয়নাটার দিকে দেখছিল আর ঘুরে দাঁড়িয়ে দেখছিল যে তার পিছনে তো কেউই নেই। ঘরটা তো পুরোপুরি ফাঁকা। এমন করতে করতে হঠাৎ একটি ফিস ফিস শব্দ ভেসে এলো তার কানে। বেরিয়ে যাও। মীরা তক্ষুনি ঘুরে দাঁড়ালো, কিন্তু দেখলো সেখানে কেউই নেই, এমনকি তার বন্ধুরাও তো কোথাও ছিল না। তাই এবার আতঙ্ক শুরু হলো। তোমাদের এখানে আসা উচিত ছিল না। মীরা নিচের তলায় দৌড়ে গেল তার বন্ধুর কাছে যাওয়ার জন্য, কিন্তু এতক্ষণে সে তার আসল দরজাটি ভুলে গেছে। তাই সে সামনে পাওয়া প্রত্যেকটা দরজাই খুলল, কিন্তু সেখানে ঘরগুলো ছিল অন্তহীন। সেটি তাকে বাড়িটির আরো গভীরে নিয়ে যাচ্ছিল, যতক্ষণ না সে সেই ছোট্ট ঘরটির মধ্যে এসে পৌঁছালো। সেই ঘরটির মাঝখানে একটি মাত্র দোলনার চেয়ার ছিল। সেটি আস্তে আস্তে দুলছিল, যেন অদৃশ্য কেউ সেখানে বসেই ছিল। সেটিকে যে সে স্পষ্ট করে দেখতে যাবে, দরজাটা তার পিছনে ধাক্কা দিয়ে হঠাৎ বন্ধ হয়ে গেল, তাকে ভিতরে আটকে রেখেই। মীরা বুঝতে পারলো যে সে কথা বলার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে। ঘরের বাতাস আরো শীতল হয়ে উঠল, আর সেই অদৃশ্য ফিসফিসানি। মীরা সেই জোরালো আর তীক্ষ্ণ শব্দ এড়াতে কানে হাত চাপলো, কিন্তু শব্দটা ক্রমশ আরো জোরালো হয়ে উঠল। হঠাৎ নীরবতা নেমে এলো। এবার তার চোখ পড়লো পাশের একটি ভাঙা আয়না। তাতে সে যা দেখলো তাকে সেটা স্তম্ভিত করে দিয়েছিল।
তার নিজের মুখ সাদা এবং মৃত, যা তার দিকে তাকিয়েছিল শূন্য চোখে। ঘরটি তাকে বন্দি করে নিয়েছিল। পরের দিন সকালে মীরার বন্ধুরা ফিরে এসেছিল তাকে খুঁজতে, এমনকি তার পরিবারের লোকেরা। তারা ঘরটিকে নিস্তব্ধ ও অন্ধকার অবস্থায় দেখতে পেল, যেমনটা তারা রাতের বেলায় দেখেছিল। দরজাটিও ছিল পুরোপুরি খোলা, কিন্তু মীরা কোথাও ছিল না। এরপর থেকে তারা আর কখনো এদিকে আসার কথা ভাবতেও না, কিন্তু মাঝে মাঝে সেই ঘরটি থেকে একটি শব্দ ভেসে আসতো। বাঁচাও!